জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আজকে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা এখানে সমাবেত হয়েছেন এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রতিবাদে আজকে এই সমাবেশ চলছে, প্রতিবাদ চলছে এবং এখনই একটা র্যালি হবে মিছিল সহকারে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা এখানে সমাবেত হচ্ছেন। এই বিষয়ে যদি আপনি আপনার নাম পরিচয় একটু বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে আমরা দাঁড়িয়ে আছি উত্তর গেটের পাশে ফ্লাইওভারের নিচে। এখানে অসংখ্য মানুষের যে সমাবেশ দেখতে পাচ্ছেন, এটি বাংলাদেশ হেফাজতে ইসলামের একটি সমাবেশ। এখানে আজকে আমাদের একত্রিত হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা জাতি পরিচয়ে বাঙালির পূর্বে আমরা হচ্ছে একজন মুসলমান। আমাদের এই ইসলাম পরিচয়ে যিনি আমাদের আদর্শ, যিনি আমাদের প্রতিকার, যিনি আমাদের মূল ভিত্তি আমাদের ধর্মের, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্প্রতি আমরা জানতে পেরেছি যে ভারতের রামগিরি মহারাজ এবং বিজেপির একজন নেতা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার অল্প বয়সী বিবাহ নিয়ে এটি নানান ধরনের বিরূপ আচরণ করেছে। এর প্রতিবাদে ধর্মপ্রাণ মুসলমানরা তাদের ইমানি চেতনা থেকে আজকের এইখানে সমবেত হয়েছে। আমি মনে করি এটা শুধু একজন আলেম এবং মাদ্রাসার ছাত্রের জন্য দায়িত্ব নয়। আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন, আপনি যদি ঈমান গ্রহণ করে থাকেন, মুসলমান হয়ে থাকেন, সর্বোপরি মুসলমানদের জন্য এই আন্দোলনে যুক্ত হওয়া আমি ঈমানের দাবি মনে করি। আর যদি আপনার এই দাবিতে একত্রতা পোষণ করতে না পারেন, সরাসরি না পারলে আপনার পেছন থেকে শেল্টার দেওয়া উচিত। আমি মনে করি যে কোনোভাবে যার যার জায়গা থেকে এই প্রতিবাদ করে যাওয়া উচিত। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। শুধু দর্শক, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আমরা আজ দেখতে পাচ্ছি হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান তারা এখানে এসেছেন এবং তারা তাদের প্রতিবাদ করছেন। এই প্রতিবাদটা আজ এমনই, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন এবং এই ভারতের এই যে কুলাঙ্গাররা এইভাবে মুসলমানকে তারা একেবারে সরাসরি বৃদ্ধ আঙ্গুল দেখাতে চায়। তারা জানে না মুসলমানরা এই দেশের ইতিহাস, মুসলমানরা এক সময় এই বিশ্ব নিয়ন্ত্রণ করত এবং মুসলমান একমাত্র শান্তির ধর্ম ইসলাম, এটাও তারা জানে। জানার পরেও তারা ঈর্ষান্বিত হয়ে এই মুসলমানদের কি করে তারা হেয় করবে, এই সংগঠনকে এবং মুসলমানদের কিভাবে তারা আরও নিচে নামাবে, এটাই হলো তাদের একটি পরিকল্পনা। আসলে এখন আর বলার আমার তেমন কিছু নেই। আমি একজন মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে এই সমাবেশে আমি যোগদান করেছি এবং এখানে এসে আমি চেষ্টা করছি যতটুকু এই ধর্মপ্রাণ মুসলমানদের কথা তুলে ধরা যায়। আজকে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের চারিপাশে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি এখানে ইতিমধ্যেই বাংলাদেশ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীলরা একত্রিত হয়েছেন এবং কালিমা খচিত যে পতাকা আমরা দেখতে পাচ্ছি, এটা নিয়েও তারা তাদের প্রতিবাদ করছেন। এই প্রতিবাদ ইনশাআল্লাহ আজকেই অব্যাহত হবে না, আমাদের সফলতার আগ পর্যন্ত আমাদের এই প্রতিবাদ আমরা চালিয়ে যাব। আমরা ওদিক থেকে উত্তর গেটের দিকে একটু যদি নজর দিয়ে দেখছি হাজারো জনতার ভিড়, মাদ্রাসা থেকে শুরু করে যারা ধর্মপ্রাণ মুসলমান সকলেই ধীরে ধীরে একত্রিত হচ্ছেন। ইনশাল্লাহ আমরা আশা করব অতি দ্রুত ভারত সরকার আমাদের এই আন্দোলনকে যাতে তারা গায়ে নেয় এমন কিছু প্রতিবাদ আমরা ইনশাল্লাহ অতি দ্রুতই করে দেখাবো। আন্তর্জাতিকভাবে মুসলমানদের প্রতি একটা দাবি জানান, আন্তর্জাতিক আদালতে জানান। এই শুধু দর্শক, এই ধরনের এই যে প্রোপাগান্ডা তারা চালায়, এই ধরনের ঘটনা যেন আর এই ভারত না ঘটায়, এর জন্য আমরা আন্তর্জাতিক আদালতের প্রতি এবং জাতিসংঘের প্রতি, সেই সাথে আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আমাদের আহ্বান, এটাকে অতি তাড়াতাড়ি রাষ্ট্রীয়ভাবে একটি প্রতিবাদ জানান এবং এই প্রতিবাদ যদি আপনি না করেন তাহলে এদেশের ধর্মপ্রাণ মুসলমান, যেহেতু 90% প্রায় মুসলমানের দেশ, তারা কিন্তু রাজপথে নামবে এবং আপনার গদি অবশ্যই নড়বড়ে হয়ে যাবে। পরিষ্কারভাবে আমরা মুসলমান হিসাবে আপনাকে এই প্রতি আমরা দাবি জানালাম।